আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি কখনো ভেবে দেখেছেন আজ আমাদের সমাজে হারাম সম্পর্ক, মানসিক অশান্তি এবং অনেক গোপন গুনাহ কেন এত বেড়ে যাচ্ছে? এর একটি বড় কারণ হলো অযথা দেরিতে বিয়ে করা। ইসলাম যেখানে বিয়েকে সহজ করতে বলেছে, সেখানে আমরা কখনো অর্থ, কখনো কেরিয়ার, কখনো সামাজিক মর্যাদার কারণে বছরের পর বছর বিয়ে পিছিয়ে দিচ্ছি। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। তোমাদের মধ্যে যারা অবিবাহিত তাদেরকে বিয়ে দিয়ে দাও। আর যারা অভাবগ্রস্ত হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দিবেন। ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ, সূরা আন-নূর 32 নম্বর আয়াত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ, অর্থাৎ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ। অর্থাৎ হে যুব সমাজ, তোমাদের মধ্যে যে বিয়ের সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে ফেলে, কারণ এটি দৃষ্টিকে সংযত রাখে এবং চরিত্রকে হেফাজত করে। সহিহ বুখারী, সহিহ মুসলিমে আছে। দেরিতে বিয়ে করার সবচেয়ে বড় যে ক্ষতি সেটা হচ্ছে মানুষ ফিতনা ও গুনাহের মধ্যে ঝুঁকিতে পড়ে যায়। এছাড়াও একাকিত্ব, মানসিক অস্থিরতা এবং হতাশাও বাড়তে পারে। আল্লাহ তাআলা বলেন যে, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা, অর্থাৎ তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই সঙ্গী সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে শান্তি লাভ করতে পারো। সূরা আর-রুম 21 নম্বর আয়াত। তবে মনে রাখতে হবে যে কারো বাস্তব সমস্যা বা সামর্থ্যের অভাবে বিয়ে দেরি হলে তা আসলে গুনাহ হবে না, কারণ আমাদের সাধ্যের বাইরে। কিন্তু অহংকার, অতিরিক্ত চাহিদা বা দুনিয়াবি হিসাবের কারণে বিয়ে পিছিয়ে দেওয়া অনেক সময়টা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই হালাল পথকে সহজ করুন, আল্লাহর উপর ভরসা করুন এবং নিজের ঈমান ও চরিত্র রক্ষার জন্য সঠিক সময়ে বিয়ের গুরুত্ব উপলব্ধি করুন। তো আল্লাহ আমাদের সবাইকে নেককার জীবনসঙ্গী দান করুন এবং ফিতনা ফাসাদ থেকে, জিনা ব্যভিচার থেকে হেফাজত করুন। সকলে বলেন আমিন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর যদি মনে হয় যে কথাগুলো উপকারী হয় তাহলে তোমার বন্ধুর কাছে শেয়ার করতে পারো। ধন্যবাদ।